জাগো মা জাগো। তো এর একম এবং অদ্বিতীয়ম, এর কোনো সাবস্টিটিউট নেই। নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই। এমন একটি জায়গা থেকে স্বাগত জানাচ্ছি, সেই জায়গাটার কথা আমি বলবো না, আপনারা শুনবেন, অনুভব করবেন। শুনুন। महादेवी महाद्वी ऋषिस्वञ्चसरस्य पुरस्ताविभाविनी कालरात्रि महारात्रि ओघरात्रिश्च दारुणा। নিশ্চয়ই নতুন করে আপনাদের আর বলতে হবে না আমরা এই মুহূর্তে কার বাড়িতে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাঙালির আইকন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাঙালিকে দুর্গাপুজোর প্রথম পরশ এনে দেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক, এই ত্রয়ীর অমর সৃষ্টি কোথাও না কোথাও বাঙালিকে এক কালোজয়ী অনুভূতি এনে দিয়েছে, যে অনুভূতি যুগের পর যুগ চলছে, হয়তো চলবে। এই অবস্থায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার জন্মদিনে তার বাড়িতে এই যে সবাই আসছেন, আমরা আজও তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই যে কণ্ঠস্বর, বাঙালি এই কণ্ঠস্বর এমনকি উত্তম কুমারের মধ্যে খুঁজে পাননি। তো কেমন লাগে যখন এই কথাটা অনুভব করেন? মানে কি বলবো, এর একম এবং অদ্বিতীয়ম, এর কোনো সাবস্টিটিউট নেই। ওই একটি এসেছে, আদি অন্ত মধ্য, যা বলবেন মানে সনাতন, যেন আমরা সনাতনই বলি, যার কোনো চেঞ্জ হয় না, থেকে যায় সেই একটাই বাঙালির হৃদয়ে। বাঙালি আজ পৃথিবীর যে প্রান্তে আছে সেখানে একই জিনিস হয়ে চলেছে, যেখানে আচ্ছা, আপনি তো পুজো আচ্চা করেন, আপনি শাস্ত্রের জ্ঞান সাধারণ মানুষকে দেন, তো শাস্ত্র দুর্গাপুজোয় একটা অবিচ্ছেদ্য অঙ্গ। তার পাশাপাশি দুর্গাপুজো আরেকটি অবিচ্ছেদ্য অঙ্গ, যদি আমরা মহালয়ার দিন থেকে ধরি, তাহলে এই যে কণ্ঠস্বর আমরা এই মুহূর্তে শুনছি, সেই কণ্ঠস্বর কি বলবেন? আসলে আমাদের দেবী পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় আকাশবাণী যে মহিষাসুরমর্দিনী সম্প্রচার করে, তার প্রাণ পুরুষ হচ্ছেন এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়। এবং অতীতে ব্রহ্মা থেকে শুরু করে রামচন্দ্র পর্যন্ত যদি তাকে জাগরিত করে থাকেন নেত্রিতা দেবীকে, কিন্তু আমরা দেখছি যে এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওই যখন উষা লগ্নে তার উদাত্ত কণ্ঠে এবং ন্যাশনাল যে ভয়েসে যখন আমরা শুনি জাগো মা জাগো, বাঙালি শুধু না শরীরে শিহরণ জাগে, সমগ্র বিশ্বে জেগে ওঠে। সমগ্র বিশ্বে শরীরে শিহরণ জাগে। এমনকি মহালয়া আসতে, পুজো আসতে বহুদিন বাকি এখনো, তবু আজও যখন এই ঘরে বসে, এই বাড়িতে বসে, তারই পীঠস্থান, তার জন্মভূমি, কর্মভূমি, সেখানে যখন তার এই কণ্ঠস্বর শুনছেন, কি চলছে মনের মধ্যে? সত্যি কথা বলতে কি, মহালয়া আর মহিষাসুরমর্দিনী এটা আমাদের কাছে সমার্থক হয়ে গেছে। এটা শুনলে আমরা এখন অনেক সময় মহিষাসুরমর্দিনীকে মহালয়া বলে উল্লেখ করি। কাজেই পুজো আসছে বা পুজো আসবে, এই কণ্ঠস্বর তো অনন্য, ইউনিক। কাজে এই কণ্ঠস্বর আর হবে না হয়তো। এই কণ্ঠস্বর যখনই শুনি তখনই মনে হয় যে সত্যি যেন এবার আমাদের পুজো আসছে। এই 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে